জাতীয় নির্বাচন যতই ঘনিয়ে আসছে দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভিন্ন দাবি-দাবা নিয়ে মতবিরোধ ততই প্রকাশ্যে আসছে। বিশেষ করে পিআর পদ্ধতি নিয়ে চলছে রাজনৈতিক বাকযুদ্ধ। ইতিমধ্যে জামায়াতের পক্ষ থেকে এই দাবি নিয়ে ৩ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। শুক্রবার রাজধানীর বিএমএ মিলনায়তনে বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন ফারিয়া সম্মেলনে উঠে আসে এ বিষয়টি। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করতে পিআর পদ্ধতি কার্যকরী পদক্ষেপ হবে না। দলবাজির জন্য নিজের অবস্থানকে পাকাপোক্ত করার জন্য এবং জনগণ না চাইলেও জনগণের কথা বলে মতামত দেওয়ার দাবিদার হওয়ার জন্য যারা আজকে এই সমস্ত দাবি তুলছেন তারা সত্যিকার অর্থে নিজের বিবেককে প্রশ্ন করুন। আমি তো এই কথা আগে বলি নাই, আমি কথা এখন কেন বলছি? আমি কেন? উদ্দেশ্য কি? তাহলে কি আমি স্বৈরাচারকে আসার জন্য একটা রাস্তা করে দিচ্ছি? সংবিধান ও সুপ্রিম কোর্টের মতামতকে উপেক্ষা করে দেশের মধ্যে বিশৃঙ্খলা ও অরাজকতা সৃষ্টি এবং নির্বাচনকে বিলম্বিত করার জন্য এই পদ্ধতির কথা বলা হচ্ছে বলেও জানান তিনি। সুপ্রিম কোর্টের রেফারেন্স অনুযায়ী আজকে তাকে আপনারা অস্বীকার করে কি অরাজকতার মধ্যে দেশকে ফেলতে চাচ্ছেন? উদ্দেশ্যটা কি? দেশের মধ্যে এক ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করা। কিন্তু মনে রাখবেন, এই বাংলাদেশ সেই বাংলাদেশ না। আপনি ইচ্ছা করলেই বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবেন না। এদিন জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, নির্বাচনে ভোট প্রয়োগের মাধ্যমেই ফিরবে দেশে গণতন্ত্র ও মানুষের অধিকার। যেই মাত্র দেশকে নির্বাচনের রাস্তায় নামানো যাবে সেই মাত্র বাংলাদেশের স্বাভাবিক অবস্থা শুরু হবে এবং নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের নাগরিককে তার রাজত্ব ফিরিয়ে দেওয়া, মানে ভোটাধিকার ফিরিয়ে দেওয়া, তার অধিকার ফিরিয়ে দেওয়া, এটা সম্ভব হবে। তিনি বলেন, গত ১৫ বছর দেশের মানুষের অধিকার হরণ করে ভারতে পালানোর পর সেখানে বসেই ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ নিয়ে ষড়যন্ত্র করছে। এই লুটেরা সরকারের প্রধান শেখ হাসিনা আবার বাংলাদেশে কোনো ভাবে ষড়যন্ত্রে। এজাজুল হক মুকুল, বৈশাখী সংবাদ, ঢাকা।